সিদ্ধ। কান্তিবাবুর খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। আর এই দেখুন বাড়ি ঘর সব একদম পরিষ্কার ঝকঝকে ধকধকে করে ফেলেছে। এদিকগুলো সব আজকে বারান্দাটা পরিষ্কার হলো, পর্দাগুলো খোলা হয়েছে, সব একদম ঝকঝকে তকতকে হলো। তো এই যে বাড়িঘরটা আজকে মা এদিকটা পরিষ্কার করে দিল, বারান্দাটা পরিষ্কার হলো, এই গ্রিল ফ্রিল সব হলো আজকে। পরিষ্কার হয়েছে। যাই হোক, যে মা এবার রান্না করছে, আমি পুজো করে দিলাম, প্রসাদ খাবো। কটা বাজে জানো দেখিয়ে দিই, দেখো 4:05। আর বিছানার ওপরে দেখাই এক বস্তাগুলো কিন্তু সব কাঁচা, সব গোছাতে হবে। কাঁথাটাও কেচে দিয়েছিলাম, এগুলো পরে গোছাবো, এখন আর পাচ্ছি না। স্নান টান করে উঠলাম, এখন চুল আঁচড়াতে পারিনি, খাবো হাতে পায়ে খাবো, খেয়ে আঁচড়াবো। আর মাথাতে যন্ত্রণাও করছে। কান্তিবাবু খেয়ে দিয়ে ঘুম, সকাল থেকে আজকে যা, কাল থেকে আমাদের মায়েরও খুব পরিশ্রম হচ্ছে। যাই হোক, হলো মার্কেটটা করে আসুক, করে খাবো। ততক্ষণ আমি ঘরে গিয়ে এসিটা চালিয়ে দিয়ে আসি, কান্তিবাবু এসি চালাইনি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি, মোটামুটি ভালোই আছি বলতে গেলে। আর বাইরের ওয়েদারটা একবার তোমাদের দেখাই, ওই যে মেঘলা, গাছে ফুল ফুটেছে, আর আমার 2 বাচ্চা ওখানে বসে আছে বাবার অপেক্ষায়। বাবা কখন আসবে, বাবা আর অপেক্ষায় বসে আছে। আর আমি আর মা দুজনে মিলে চা খেলাম। এই যে মা বসে রয়েছে, মার কাপড় চোপড় কাচা সব হয়ে গেছে, আমিও কাপড় চোপড় কেচে নিয়েছি। এবার জলখাবার বানাবো, কি বানাবো সেটাই ভাবছি, এখন ডিসাইড করতে পারছি না কি বানাবো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সবাই আমাকে বলে বারটা মনে করে বসবে, তো আজকে বারটা মনে করে বসেছি। কালকে প্রচুর ঝাড়াঝাড়ি হয়েছে ওই ঘরটা, হ্যাঁ মানে বারান্দাটা, 2টো ঘর বারান্দা ঝাড়াঝাড়ি হয়েছে। আজ বৃহস্পতিবার, তো কালকে আমি হাত দিইনি, কালকে পুরোটাই মা করেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখি, আজকে বৃহস্পতিবার রান্না আছে, পুজো আছে, করবো, সবই করবো। আর জলখাবারে কী বানাবো সেটাও দেখি। বাইরের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, কিন্তু এখন তো পুজোর সময় না, রোদ্দুর দরকার। তবে মানে নিয়ম অনুযায়ী, প্রতি বছরই নিয়ম অনুযায়ী পুজোর আগে বৃষ্টি হয়। এবার তার অন্যথা কেন হবে, এবারও বৃষ্টি হবে যথারীতি। মানে সেই একটা কথাই আছে না, যে যত যা করবি করে নে, লাটাই তো আমার হাতে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে না, যে যত যা ওই দেখো ওই বিড়ালটা, ওকে দেখে ভয় পায়, ওই কালো পাতলাটা গেল না, ওকে দেখে আমার এই দুটো ভয় পায়। শরীরে কিছু নেই এদের অর্ধেক, কিন্তু এদের দেখে ভয় পায়। তো যাই হোক, আমরা যতই লম্পঝম্প করি না কেন, লাটাই তো ভগবানের হাতে। তো সেটাই হচ্ছে কথা, যে যত বাড়ার বেড়ে নে, লাটাই তো আমার হাতে। যখন খিচার আমি ঠিক খিচবো, মানে টেনে নেব আমি, এটা হচ্ছে কথা। তো আমরা পুজোর জন্য যতই ভালো ভালো শাড়ি কিনি না কেন, যতই দামি দামি কসমেটিক্স কিনি না কেন, যতই যা করি না কেন, বৃষ্টি দেবেই। গত বছরও পঞ্চমীর মধ্যে আমরা ঠাকুর আনতে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি, পূর্ণিমাদি আমাকে ফোন করে বলছে, কিরে যাবি না? তাই আমি বললাম হ্যাঁ গো পূর্ণিমাদি যাবো কি বুঝতে পারছি না। ও আবার সে চল চল করে গেল। গত বছর পূর্ণিমাদি ছিল একদম দশমী পর্যন্ত। কালকেও আমি একটা ছবি পোস্ট করেছি, আমি পূর্ণিমাদি সঞ্চিতা তিনজনে মিলে আমরা সত্যি কথা খুব আনন্দ করি। সব সময় একসাথে ঠাকুর দেখা বলো, যাই বলো না কেন। ষষ্ঠী থেকে শুরু হয়েছে, পঞ্চমী থেকে আমার, পূর্ণিমাদি, কাকুলিদি, সেই একদম দশমী পর্যন্ত আমাদের তিনজনের একসাথে দেখতে পাবে। আর পূর্ণিমাদির একটা স্বভাব ছিল, যেখানেই যাই যাক না কেন আমাকে আগে ফোন করবে, কখন যাবি তুই, এরকম যখন যেখানেই যেত যাই করতো আমাকে আগে ফোন করতো। তো দশমীর দিন সারাদিন ক্লান্ত থাকার পর ঘুমিয়ে পড়তাম, আমিও ঘুমিয়ে পড়তাম, পূর্ণিমাদিও ঘুমিয়ে পড়তো। এবার আমার সাথে পূর্ণিমাদির এতটাই ম্যাচ ছিল, কারণ আমিও একটু মানে ঘুম বা এরকম শুতে ভালোবাসি কৌতায়।
ও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি, সবাই চলে গেছে যথারীতি। তখন পূর্ণিমাদি ফোন করছে, এই কখন যাবি? আমি বললাম এই পূর্ণিমাদি 5টা বেজে গেছে গো, 6:30 বেজে গেছে, চলো চলো চলো। এবার আমাদের মহিলা সমিতির ঠাকুরটা কী হয়, এখানে যত আমাদের নদীর ধারে টোটাল পলাশিপাড়া, বিজয়নগর, এই লোকালিটির যত ঠাকুর, এটা বন্ধ করো, কপিরাইট দেবে। হ্যাঁ, একটু গান টান কিছু বাজালেই কপিরাইট দিয়ে দেবে, যার ভয়ে কোনো কিছু বলা যায় না। জানোই তো তোমরা যারা ইয়ে করো, কোনো বাইরে থেকে কোনো গান আসলে কপিরাইটের ভয়, এই একটা ভয় সবসময় আমাদের কাজ করে। তো মা ফোনটা দেখছিল, মাকে বললাম একটু বন্ধ করো, আমি একটু কথা বলে নিই। তো এটা হচ্ছে কথা। তো আমরা সকলে মিলে ওই সন্ধ্যার দিকে ওখানে গিয়ে বসে থাকি, রাত্রে ভাসান হয়, ভাসান টাসান দেখে তারপরে বাড়ি আসি। আর এত লোকজনের ভিড় আমাদের দশমীর দিন, মানে আমাদের পূজা প্যান্ডেলটা, আমাদের ঠাকুরটা, সবার ঠাকুর বিসর্জন হয়ে যায়, তারপরে আমাদের ঠাকুরটা মানে প্রশাসন আমাদের ঠাকুরটা বিসর্জন দেয়। তারপরে আমার ছেলেদের ঠাকুরটা আসে, আরণ্যকের ঠাকুরটা আসে। আর অভিযাত্রীর ঠাকুরটা 2 দিন থাকে, ওরা একাদশীর দিন মনে হয় ভাসান দেয়, দ্বাদশীর দিন ভাসান দেয়, এরকম ব্যাপার। তো আমরা সকলে ছিলাম গত বছর একসাথে, কত ছবি তুলেছি, পূর্ণিমাদি, আমি, সঞ্চিতা। আজকে পূর্ণিমাদি নেই, পূর্ণিমাদি যেখানেই থাকুক, পূর্ণিমাদি ভালো থাকুক, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুক যেন ভালো থাকুক। তো সবার সাথেই আমার বন্ধুত্ব, সবার সাথেই আমার ভালোবাসার সম্পর্ক, কিন্তু পূর্ণিমাদির সাথে মানে কি বলবো, একটা অন্য রকম একটা ব্যাপার। দেখো, হয় না যে একটা অন্য রকম ব্যাপার থাকে, ঠিক তাই। এই শাড়িটা কিনলে, এই এই কী কিনলি, এটা কিনলি, ওইটা কিনলি, দেখানো। তারপরে পূর্ণিমাদি কোনো জুয়েলারি কিনলে ডাকতো, কিছু ঘরের কিছু সাজালে, এমনকি ঘরটা এদিক ওদিক করলেও আমাকে ডাকতো, এই ঝুমা দেখে যায়, এইটা করেছি। তো মাঝে মাঝে খুব মিস করি পূর্ণিমাদিকে, সত্যি খুব মিস করি, খুব। মানে হয়তো জানি যে হ্যাঁ, যে মানুষ গেছে সে মানুষ কোনোদিন ফিরবে না, তবুও খুব মিস করি। কারণ কিছু মানুষের জায়গা থাকে না, সেটা শূন্যস্থানই থেকে যায়। তো পূর্ণিমাদি চলে যাওয়াতে খুব মানে কি বলবো, মাঝে মাঝে খুব মিস করি পূর্ণিমাদিকে। শূন্যস্থানই থেকে গেছে। পূর্ণিমাদির সাথে আমরা যেখানেই যেতাম, একবার আমি বললাম, পূর্ণিমাদি আমি না বেতাইয়ের ঠাকুর দেখিনি, চল টোটো ভাড়া করি। তো দাদাকে বলি, টোটো ভাড়া করে দাদা, আমি, সঞ্চিতা, পূর্ণিমাদি বেতাইয়ের মণ্ডলবাড়ি ঠাকুর দেখতে গেলাম। বৃষ্টি নামলো, এই দেখ, বেতাইয়ের ঠাকুর দেখতে গেলাম, মণ্ডলবাড়ি ঠাকুর দেখলাম, প্রসাদ খেলাম। পূর্ণিমাদি বলছে, পূর্ণিমাদির খিচুড়ি খেতে ভালোবাসে, আমিও বলছি পূর্ণিমাদি চলো খিচুড়ি দিচ্ছে, আমি পূর্ণিদি বলতাম, পূর্ণিদি চলো খিচুড়ি দিচ্ছে, চল। আমি, সঞ্চিতা, দাদা সকলে মিলে খিচুড়ি খেলাম। কি স্বাদ সেই খিচুড়ির, আমি আজও বলতে পারবো না। এত মায়ের প্রসাদের এত মানে সুস্বাদ খিচুড়ির, মানে অপূর্ব স্বাদ। তো এই জিনিসগুলো কিছু কিছু আছে। গত বছরও আমরা খুব আনন্দ করেছি পুজোতে। যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। পূর্ণিমাদি চলে যাওয়াতে আমি সত্যিই খুব, আমার অন্তত, ওদের বাড়ির ফ্যামিলির তো হবেই, দাদারও হবে, ছেলে বৌমা প্রত্যেকেরই হবে, ভাই বোন যে যেখানে আছে। কিন্তু আমার একটা সখী ছিল, তো সেই সখীটা চলে গেছে। মনের কথা বলার একটা সখী ছিল আমার, সেই সখীটা চলে গেছে আমার। বয়সের আমাদের অনেক ডিফারেন্স, কিন্তু ওই যে বলে না সখী, এটা। চল, বৃষ্টি নামলো, এই যে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, কাজ কামে হাত দিই। কিছু রান্না হয়েছে, আর এখন হচ্ছে পনির। তো পনিরটা মশলা টশলা সব দিয়ে আমার কষানো হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর অল্প একটু জল দেবো, কারণ অড়হর ডাল করেছি, আলু সিদ্ধ হয়ে গেছে, অড়হর ডাল করেছি। তো মানে কি বলবো, আলু তো কেউ খায় না, শুধু আলুটা আমার জন্যই দেওয়া মেনলি। তো আমি তো আলু খাই, যার জন্য আমার আবার পনির বলো, চিকেন বলো, যাই বলো না কেন, যে কোনো মানে এইসব রান্নাতে একটু আলু না দিলে আমার আবার চলে না। তো আমি একটু আলুটা ভালো খাই, তাই দিয়েছি। এবার জল দিয়ে দেবো, জল বেশি দেবো না, অল্পই দেবো। এই যে
একটু গ্রেভিটা রাখবো, একটু টানাবো, এতটা জল দেবো না। আর শেষে দেবো ঘি আর গরম মশলা, এই দুটো দিলেই একটু ফুটুক তারপরে। আর এই যে বাইরে উঠেছে রোদ্দুর, আর এদিকে আমাদের ঝাড়াঝুড়ো সব চলছে। ব্যাস এবার ঢেকে দেবো একটু, তারপরে। আর মা এই দেখো এদিকে করছি আর রান্না করছি, একদিকে সব হয়ে গেছে, আর মা এই দেখো এদিকে ঝাড়াঝুড়ো করছে। সব গ্রিলগুলো পরিষ্কার করলো, পরিষ্কার করে সার্ফ দিয়ে, যে অ্যাসিড নিয়েছে, গরম জল দিয়ে সব পরিষ্কার করছে। দেখো বাপরে বাপ, খুঁটে খুঁটে, আবার হাতে একটা চামচ নিয়েছে, ওই দেখো চামচটা দিয়ে খুঁটে খুঁটে সব বের করলো করে। মা কাজ করে করে পাগল হয়ে গেল মেয়ের বাড়ি এসে। তো এই হচ্ছে ব্যাপার, মা কাজ করছে। এই দেখো মেয়ের বাড়ি এসে আমার মা কাজ করে করে পাগল হয়ে গেল না মা? মা কিছু বলছে না। তো কালকে সব পরিষ্কার করেছে, দেখিয়ে দিই। এই যে একবারে ঝকঝকে তকতকে নতুন বাড়ি হয়ে গেছে আমার, জানো তো। তো মা খুব কাজ পরিষ্কার খুঁটিয়ে নাটিয়ে, আমার হলে তখন কখন হয়ে যেত। এগুলো সব পরিষ্কার করেছি। আর এই যে গাদাগুলো আছে, এটা এখনও করতে পারিনি। তো ঠাকুর আজকে পুজো দেবো, স্নান করব। আর এইগুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি, এগুলো গোছাবো, আজকেই গুছিয়ে ফেলবো সব। চলো, এগুলো পুজোর বলে এখানে রেখেছি, পুজোর জামা কাপড়, মানে পুজোর বলতে গেলে কি ঠাকুরের, ওই জন্য এখানে রেখেছি। আর এগুলো তো এই বিছানাটা আমরা কেউ শুই না, তবুও এখানে রেখেছি, পরে এটা গোছাবো পুজো আসলে। হ্যাঁ এই যে এদিকটা হয়ে গেল মায়ের, সব বলছে ওই দিকটা কি কখন লেগেছে জানো, আমার হলে তখন কখন হয়ে যেত, তো মায়ের তো এত তাড়াতাড়ি হবে না, একটু ধীরে সুস্থে ভালো করে করবে। যাই হোক, আমি এবার ব্ল্যাঙ্কেটটা, এই শতরঞ্জিটা কেচেছি, এটা ছাদে দিয়ে আসবো। আর এখানে কতগুলো মেলেছি, ছাদেও মেলেছি। ওই যে ওই র্যাকটা ধোবো, ওইগুলো সব ধোয়া হয়েছে, কিছু কাঁচা মেলা হয়েছে, আর ছাদেও আছে কাঁচা, সেগুলো কেচেছি। এবার শতরঞ্জিটা কাচলাম, গামলাতে ভরেছি, আর উঠছি ছাদে। ছাদে কালকে হবে না, কাল যদি হয় সিঁড়িটা আর বাইরের বারান্দাটা ঝাড়পোছ করলেই কমপ্লিট আমার। মেলেছি সোফার কভার, পর্দা, চেয়ার কভার তো এখনও, কালকে অনেক কেচেছিলাম, আজকে তুলনামূলক কম। আর এই যে একটা গরু চড়ছে, গরুটা দেখালাম, যে শরতের আকাশ ভেজা তুলোর মতো। তো ছাদে খুব একটা ওঠা হয় না, জামা কাপড় কাচা ছাড়া ওঠা হয় না, কারণ অল্প অল্প কাচলে আর উঠতে হয় না। আর দেখো কেমন জঙ্গল। আর ওই যে ওটা বাজার, ওই যে টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, ওটা বাজার। ওই যে সাদা যে ইয়েটা দেখা যাচ্ছে, ওটা বাজার। তো সামনেটা দেখেছো কেমন জঙ্গল হয়ে গেছে, রাস্তার সামনেটা। উফ, দিয়ে আসলাম, আর মা ওদিকে টুকটুক করে ফেললো সব কিছু। আর আমার রান্নাটাও প্রায় শেষের দিকে, একটু শাক ভাজা করবো, শাকগুলো রয়ে গেছে, নাহলে শাকগুলো নষ্ট হবে। শাক ভাজা করে পুজোর বাসন কটা ধুলেই হয়ে যাবে। মা এদিকটা করছে, আমি ওদিকটা করে নিই, তারপর ঘর দূর মুছে স্নান করে পুজো দেবো। গরম লেগে গেছে। দেখেছো মেরে মাম্মি কিতনে কাম কি।
ক্ষীরোদপুত্র কৃষ্ণ বিষ্ণু বর্গ বিশালিনী, কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার পায়ে করি গো মিনতি, একেতে অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতিদিন, না জানি করিতে স্তুতি না জানি পূজন, কেমনে করি মোরা তোমার আহ্বান, কেবল ভরসা খাই। ফার্স্ট থেকে শুরু করি। এখানে করেছি হচ্ছে শাক ভাজা, লেবু রয়েছে, আর এটা হচ্ছে পনিরের তরকারি, মাখা মাখা করে করেছি, ঝোল করিনি। আর এটা হচ্ছে ডাঁটার তরকারি, ডাঁটা মিষ্টি কুমড়ো যা ছিল সব কিছু দিয়ে করেছি, নাচনে ডাঁটা মূলো টুলো বরবটি সব কিছু। আর এটা হচ্ছে অড়হর ডাল। তো অড়হর ডাল বলি না কালার ভালো হয়, কিন্তু কেন কালারটা বোঝা যায় না বুঝতে পারছি না। তো এই হচ্ছে আজকের মেনু। চলো, আর লেবু আছে। চশমাটা তুমি ওই শোকেসের ড্রেসিং টেবিলের ওপরে রেখেছিলে, আমি টেবিলের ওপরে রাখলাম। তো হ্যাঁ হ্যাঁ, আর এই দেখো বোর্ডগুলো দেখো, আমার মা একদম পরিষ্কার ঝকঝকে তকতকে চকচক করছে না, মনে হচ্ছে যেন নতুন। এই দেখো, এগুলো সব সব মুছেছে, এই যে গ্রিলগুলো একবারে ঝকঝকে তকতকে হয়ে গেছে, ফুটিয়ে ফুটিয়ে মুছেছে। এই যে দেয়ালগুলো সব সব মুছেছে, সব এগুলো সব পরিষ্কার করে মুছেছে।